গুড মর্নিং। আজ 28 ডিসেম্বর 2024 আর এখন আমি আছি জিম করবেটে। গতকাল সন্ধ্যেবেলা আমরা এই রিসর্টে এসে চেক ইন করেছিলাম। এই রিসর্টটার নাম হচ্ছে কেএমবিএন মোহন। এই কেএমবিএন মোহনটা হচ্ছে এখানে যে মোহন যে ভিলেজ আছে সেই ভিলেজের কাছেই, একদম কোশি নদীর পাশেই। দেখুন আমার পেছনে এই যে নদীটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কোশি নদী। এই ঠিক কোশি নদীর ঠিক পাড়েই হচ্ছে এই কেএমবিএন রিসর্টটা। রিসর্টটা কিন্তু অসাধারণ সুন্দর। চলুন আমি আপনাদেরকে রিসর্টটা একটু দেখাই। এই আমার পেছন দিয়ে এই যে দেখতে পাচ্ছি, এগুলো সবই হচ্ছে জঙ্গল এরিয়া। আর এই জঙ্গল এরিয়ার ঠিক পাশে ওই পাশটা হচ্ছে জঙ্গল এরিয়া, আর তার উল্টো দিকেই রয়েছে কেএমবিএন মোহন। এই রিসর্টটা কিন্তু দারুণ সুন্দর। গতকাল সন্ধ্যেবেলায় তো আপনাদের দেখাতে পারিনি। এখানে এত বড় বড় সেগুন গাছ, পুরোটা গাছে ভর্তি, আর তার মাঝে মাঝে কটেজগুলো আছে। আর এই হচ্ছে অ্যাপ্রোচিং রোড। আমরা গতকাল এই রাস্তা দিয়ে কৌশানি থেকে এসছিলাম। তো এই হচ্ছে কেএমবিএন মোহনের যে মেন গেট। চলুন ভেতরে যাই। তো এই হচ্ছে এই কেএমবিএন মোহনের ভেতরে। পুরো জায়গাটা দেখুন একটু কি সুন্দর। মানে আপনি ভেতরে যখন ঢুকবেন তখন আপনার মধ্যে একটা জঙ্গল জঙ্গল ফিলিংস আসবে। উল্টো দিকে তো একদম ঘন জঙ্গল রয়েছে, আর এই পুরো জায়গাটা দেখুন প্রচুর সেগুন গাছ। এটা হচ্ছে রিসেপশন, কিন্তু রিসেপশনে জেনারেলি ওনারা কেউ থাকেন না। গতকাল এসেছিলাম, লাইট জ্বলছিল কিন্তু কেউ ছিল না, সবই এখানে ছিল। এই সামনে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এটা হচ্ছে ক্যাফেটেরিয়াটা খুব সুন্দর। আর এরকম জঙ্গলের মাঝে মাঝে এরকম রাস্তা, মানে এই রিসর্টের মধ্যে এরকম রাস্তা তৈরি করে দেওয়া আছে। আর কিছুটা ছাড়া একটু ডিস্টেন্সে দেখুন পরপর কটেজগুলো দেওয়া আছে। এই টিআরএইচ মোহনের যে মানে অ্যাটমসফিয়ারটা কিন্তু অসাধারণ। মানে জিম করবেটে আপনি যখন আসবেন তখন ম্যাক্সিমাম অনেকেই ওই রামনগরের দিকে থাকেন। রামনগরের দিকে প্রচুর রিসর্ট আছে বা অনেক হোটেল আছে, প্লাস এই যে পাশে যে কোশি নদী বয়ে যাচ্ছে এর পাশে অনেক রিসর্ট আছে রামনগরের কাছে। কিছু ক্ষেত্রে রিসর্টগুলো বেশ এক্সপেন্সিভ হয়। আর এই যে টিআরএইচ মোহনটা কিন্তু একটু আলাদা। মানে এর আশপাশে কিন্তু সেরকমভাবে আর কোনো রিসর্ট বা কিছু নেই। মোহন গ্রামটা আছে একটু আগে, বেশ কিছু ঘরবাড়ি এখানে রয়েছে, বাট এখানে এই রিসর্টটা হচ্ছে সিঙ্গেল। আর এটার যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু অন্যই। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমি শুনেছিলাম বা আগেও দেখেছি যে এই জিম করবেটের ওই রামনগরের দিকে যেসব রিসর্টগুলো আছে সেখানে কি হয় না, রাত্রিবেলা গান বাজানো হয়, ডিজে নাইটস করা হয়, যেগুলো আমার তো একদমই পছন্দ নয় জঙ্গলের মধ্যে। গতকাল সন্ধ্যাবেলা যে আমরা এখানে এসেছিলাম, একদম শান্ত পরিবেশ ছিল। আর সবথেকে বড় কথা, কালকে না একটু ঝড় হচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল। তো সে এক মানে কি বলবো, তার একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল যে জঙ্গলের মধ্যে এরকম বড় বড় গাছ, তার মাঝে আছি আর ঝড় হচ্ছে, বৃষ্টি পড়ছে। সেটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স ছিল গতকাল। তো আজকে আমাদের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা হচ্ছে, আমরা যে সাফারিটা নিয়েছি সেটা হচ্ছে দুপুরবেলার 1:30টার সময় আমাদেরকে রিপোর্ট করতে হবে। আমরা সাফারি করছি বিজরানি জোনে। তো আমাদেরকে আমডান্ডা গেটে পৌঁছতে হবে। তো দেখা যাক, আমরা লাঞ্চ করেই হয়তো ওখানে যাব, বা বাইরে বেরিয়ে কোথাও লাঞ্চ করে আমডান্ডা গেটে ওই 1:30টার মধ্যে রিপোর্ট করব। তো চলুন আপনাদেরকে আমি একটু আমাদের যে কটেজটা সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের কটেজ। এগুলো হচ্ছে ডিলাক্স কটেজ, আর ওই দিকে যে দুটো রয়েছে এগুলো হচ্ছে প্রিমিয়াম কটেজ। এই নিচে প্রচুর পাতা পড়ে আছে। অ্যাকচুয়ালি এটা মানে এরকম নয় যে এটা নোংরা, এরকম নয়। মানে গতকাল যে ঝড় হচ্ছিল না, বা বাতাস দিচ্ছে, এখন শীতকাল তো কিছুক্ষণের মধ্যেই একদম পাতাতে ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু এটাও কিন্তু বেশ ভালো লাগছে, একদম মানে জঙ্গলি ফিলিংস। তো এই হচ্ছে আমাদের রুম, ডিলাক্স কটেজ নাম্বার 2। চলুন ভেতরে যাই। তো আমাদের এখানে যে কটেজে বুকিং আছে সেগুলো হচ্ছে ডিলাক্স কটেজ। তো এই হচ্ছে ডিলাক্স কটেজ। এখানে রয়েছে বেড। কটেজটা মানে এই যে কটেজের সাইজ, সেই কটেজটা কিন্তু অনেক বড়, তাই না? তো এই রয়েছে বেড, অনেক বড়, 3 জনের জন্য সাফিসিয়েন্ট। এদিকে রয়েছে একটা ওয়ার্কিং ডেস্ক, ওপরে এসিও লাগানো আছে, মানে গরমকালে লাগে হয়তো। এদিকে অনেক বড় বড় উইন্ডো রয়েছে। এদিকে টিভির জায়গা আছে, টিভি নেই, লাগবেও না টিভি। এদিকে রয়েছে বেশ সুন্দর 2খানা চেয়ার। এখানে একটা টেবিল রয়েছে, এখানে রয়েছে একটা টি টেবিল। আর এই জায়গাটা দেখুন, এদিকে একদম সেপারেট করা। এই জায়গাতে রয়েছে একটা ক্লোজেট, ভেতরে ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, খুব সুন্দরভাবে সাজানো। দেখুন একদম প্রপার লাইট করা আছে, দারুণ।
নিচে অনেক জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। এখানে একটা বসার জন্য একটা টেবিল আছে ছোট, খুব সুন্দর ড্রয়ার, দারুণ এক্সিলেন্ট। এখানেও স্পেস আছে এখানে ব্যাগ ট্যাগ রাখার জন্য। আর এখানে হচ্ছে ওয়াশরুমটা কিন্তু এক্সিলেন্ট, একদম সব মডার্ন ফিটিংস দেওয়া আছে। এই বেসিন, এদিকে রয়েছে কোমোড, ওপরে রয়েছে গিজার, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যান্টাস্টিক। ডিলাক্স কটেজগুলো কিন্তু খুব সুন্দর। আর এই কটেজে যে আমাদের ভাড়া নিয়েছে সেগুলো সম্ভবত 3000 করে। আর এই যে মোহন জায়গাটা, এই জায়গাটা কিন্তু পাখির জন্য খুব বিখ্যাত। এখানে যে সকালবেলা আপনি উঠবেন, সকালবেলা ওঠার পর এই চারিদিকে ঘুরে বেড়ালে আপনি প্রচুর পাখির ডাক শুনতে পাবেন, প্রচুর পাখি দেখতে পাবেন। তো দারুণ। সকালবেলা ঘুম থেকে উঠুন, চারিদিকটা হেঁটে ঘুরুন, দরকার হলে আপনি বাইরেও যান। বাইরে যে রাস্তাটা আছে, রাস্তার ওই পাটটাই হচ্ছে জঙ্গল, রাস্তাতে হেঁটে বেড়ান, মর্নিং ওয়াক করুন, একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। তো আমাদের যে ড্রাইভার দাদা, উনি বলছেন যে 20 বছর ধরে উনি এই গাড়ি নিয়ে আসছেন এখানে, এই উত্তরাখণ্ডের এই জিম করবেট বা সব জায়গায়। তো উনি জিম করবেটে এসছেন, কিন্তু এই রিসর্টে আগে কোনোদিনও আসেননি, তো ওনারও এটা প্রথমবার। তো উনিও বললেন, গতকাল যখন ঢুকলাম তখন বললেন যে খুব সুন্দর, দারুণ অ্যাটমসফিয়ার, দারুণ পরিবেশ। তো জিম করবেট এলে আপনারা এই TRH মোহন এটা কিন্তু কনসিডার করতে পারেন। আমার মতামত যে আপনারা এটা করুন, আপনাদের জঙ্গলের ফিলিংসও হবে। আর এখানে আমাদের যে চার্জ নিচ্ছে সেটা হচ্ছে 3000 রুপিস। তবে 3000 টাকাতে এখানে কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু নেই। তবুও আমার এটা বেটার মনে হয়েছে, কারণ এখানকার যে লোকেশন সেটা তো ভালোই, প্লাস ওই রামনগরের দিকে যে রিসর্টগুলো আছে যেগুলো জাস্ট নদীর ঠিক ধারেই, সেগুলোর কিন্তু চার্জ অনেক বেশি। 9:45 বেজে গেছে, আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমাদের কাছে টাইম আছে এখনও। তো এখানে কাছাকাছি দেখার মতো ওই গর্জিয়া টেম্পল আছে, আর এখানে একটা মিউজিয়ামও আছে। দেখি আমাদের যদি টাইম হয় তাহলে এই দুটো পয়েন্ট ভিজিট করার চেষ্টা করব। তবে আজকেও কিন্তু আকাশ একদম কালো হয়ে আছে, বুঝতে পারছি না বৃষ্টি হবে কিনা। বৃষ্টি হলে কিন্তু একটু মুশকিল আছে। আপাতত ব্রেকফাস্টটা করা যাক। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমরা দিয়েছিলাম আলু পরোটা আর হচ্ছে ব্রেড অমলেট, আর এখানে আর এই হচ্ছে টক দই, আর এখানে আছে আচার। ওয়েদারের আকাশের অবস্থা খুব খারাপ, এখন কালো হয়ে আছে, যে কোনো মুহূর্তে আর বৃষ্টিও শুরু হয়ে যেতে পারে। অল্প বৃষ্টি হলে ঠিক আছে, তাও হয়ে যাবে, কিন্তু যদি বেশি বৃষ্টি হয় তখন আবার চাপ হয়ে যাবে। দেখা যাক আজকে ভাগ্যে কি আছে, আজকে সাফারি হয় কি হয় না। এখন 11:30 বাজছে, এখানে বেশ ভালো বৃষ্টি হলো। তো এখন বুঝতে পারছিলাম না যে এটা সাফারি করতে পারবো কি পারবো না। তো যিনি জিপের ড্রাইভার উনি বললেন যে হ্যাঁ সাফারি হবে, কিন্তু আপনারা হয়তো জন্তু জানোয়ার কম দেখবেন। ঠিক আছে, সেটা তো কোনো ব্যাপার না, জঙ্গলে জন্তু জানোয়ারের এক্সপেকটেশন নিয়ে তো আসাটা ঠিক নয়। তো যাই হোক, যদি যেতে পারি তাহলে তো খুবই ভালো হয়। আপাতত মেঘটা এখনও আছে, বৃষ্টি কিন্তু একটু অল্প অল্প পড়ছে। চা নিলাম একটু, 12টা নাগাদ ট্রাই করছি বেরোবো। তবে এখানে বেশ কয়েকটা সাইট সিইং পয়েন্টও আছে, যেমন গর্জিয়া মাতা মন্দির আছে, ওটা কিন্তু দেখতে পারেন, ওটা কিন্তু বেশ ভালো। আমি মনে হয় না আজকে আমরা করতে পারবো। আর এখানে একটা মিউজিয়াম আছে, জিম করবেট মিউজিয়াম, ওটাও কিন্তু বেশ ভালো। এই দুটো জায়গায় ভালো ছিল, কিন্তু আজকে ওয়েদারের জন্য আর করতে পারলাম না। নেক্সট টাইম হবে আবার। আমরা তো এখন বিজরানি গেটে যাচ্ছি, আমডান্ডা গেটে। কিন্তু এই গাড়িতে যাওয়ার সময় চারিদিকে প্রচুর ডিয়ার রয়েছে। ওখানে গিয়ে ওখানে আমাদের জন্য জিপ ওয়েট করবে। আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে 1:45 আর সাফারি স্টার্ট হবে 2টোর সময়, 2টোর থেকে 5টা, এই হচ্ছে আমাদের স্লট। এখন সময় হয়েছে দুপুর 1টা, আর আমরা এখন পৌঁছে গেছি এই বিজরানির যে আমডান্ডা গেট আছে সেখানে। তো এখানে রিপোর্টিং টাইম হচ্ছে 1:45, কিন্তু ওয়েদার খারাপ হওয়ার জন্য আমরা একটু আগেই চলে এসেছি। এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, পেছনে দেখুন, এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে আমরা লাঞ্চ করে নেব, লাঞ্চ করে আমরা ভেতরে ঢুকবো। এই সামনে এই যে লেখা রয়েছে আমডান্ডা গেট, বিজরানি রেঞ্জ। তো এই গেট দিয়ে আমরা ভেতরে যাব। এখন তো বৃষ্টিটা একটু কমেছে, এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। তো দেখা যাক আমাদের ভেতরে আমাদের সাফারি কেমন থাকে। কিন্তু এই বৃষ্টি হওয়ার জন্য কি হয়েছে না, এখানে পুরো কাদা হয়ে যাবে একদম। তো কাদা হয়ে গেলে ভেতরে গেলে একটু সেরকম মজা পাওয়া যাবে না। আর এই বৃষ্টি হওয়ার জন্য কি হয়, ওয়েদারও তো ঠান্ডা আছে, ওয়েদার তো ঠান্ডা, তারপর বৃষ্টি হয়েছে, এমনিতেও অ্যানিমেলস কিন্তু অনেক কম দেখা যাবে। তারপর তো লাঞ্চটা করি। আচ্ছা, আমরা এখানে ঢুকলাম এই আমডান্ডা গেটে। এখানে আমাদের আইডি কার্ড চেক হলো, আইডি কার্ড চেক হয়ে আমরা ভেতরে ঢুকলাম।
आज के हम लोग के साथ है भैरव जी। हेलो भैरव जी। हेलो, आपका गाइड हो और मेरे गाइड है। मराठी हो? हम लोग बंगाल से हैं। बाबू मोसाई। बाबू मोसाई। और कुछ नहीं समझता। हमारे गाइड दादा उठेगा। आपका नाम? अजय सर। अजय। अजय जी पंडित गाइड। अजय, ये भी पंडित, हम भी पंडित। अच्छा, आप लोग किधर से? चलिए सब लोकल है। सब लोकल। এই স্টার্ট হলো আমাদের সাফারি। সাফারি স্টার্ট হলো এখন 2টোর থেকে 5টা, এই 3 ঘন্টার সাফারি থাকবে এটা। এখনো গুড়ি গুড়ি উপর থেকে টিপটিপ বৃষ্টি পড়ছে। দেখা যাক আজকে আমাদের এক্সপিরিয়েন্স কেমন থাকে। বৃষ্টি ভেজা করবেট। এই সামনে, আমাদের সামনে রয়েছে একটা ময়ূর। এই দেখুন। করবেট কিছুটা হিলি এরিয়াতে আছে, সেই জন্য এরকম উঁচু উঁচু পাহাড়ের মতো আপনারা দেখতে পাবেন। আর অনেক বড় বড় গাছ, ডেন্স ফরেস্ট। এটা হচ্ছে করবেট, এখানকার বিজরানির যে চেকপোস্ট এটা দেখুন। বাইরে এখানে ইলেকট্রিক ফেন্সিং করা আছে। আচ্ছা, এই বিজরানির যে টোটাল যে সাফারি এরিয়াটা, মানে যতটা আমরা যেতে পারবো সেটা হচ্ছে প্রায় 20 কিলোমিটারের মতো। কিন্তু এখন তো বৃষ্টি পড়ছে, দেখা যাক কতটা যাওয়া যায়। কিছুটা জায়গার রাস্তা হয়তো খারাপ থাকতে পারে। এই দেখুন এখানে হ্যাঁ রয়েছে 2টো স্পটেড ডিয়ার। এখানে 2-3টে स्पॉटेड डियर রয়েছে। ये सारे फीमेल्स है ना? ये कोई एक मेल है ना? एक मेल है। अच्छा, এখানে রয়েছে একটা মেল যেটার মাথায় শিং রয়েছে, আর বাকি এগুলো হচ্ছে ফিমেল। আর উপরে রয়েছে প্রচুর হনুমান। ऊपर जो है ना लंगूर, ऊपर से वो फेंक रहे हैं आंवले। হ্যাঁ, वो हिरन खा रही है। আচ্ছা, উপর থেকে এই বাঁদরগুলো না ফলগুলো ফেলছে, আর এখানে এই হরিণগুলো হচ্ছে ফলগুলোই খাচ্ছে। বুঝলি? আরে দেখো মুরগাটা উড়ছে। এই দেখো, এই সামনে রয়েছে বন মোরগ। করবেটের এটা তুমি যখন যাচ্ছ পাশ দিয়ে দেখবে এরকম একদম নিচে, এটা তো অনেকটা উপরে, আরো উপর থেকে দেখা যায় এই নদী। জায়গাটা একটু দেখুন কি সুন্দর লাগছে, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর এদিকে আমাদের গাড়ি যাচ্ছে, অসাধারণ। ও, আমরা একদম একদম রিভার বেডে নেমে গেছি এখন। ঠিক আছে, রিভারটা ক্রস করব। হ্যাঁ, এটা হচ্ছে রিভার বেড। অ্যাকচুয়ালি রিভার বেডের মাঝে দেখুন রাস্তা তৈরি করা আছে। দেখুন একদমই রিভার বেডের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। জঙ্গলটা একটু ফিল করুন, দেখুন মানে একদম ডেন্স ফরেস্ট, ওপরে বড় বড় গাছ, মানে দারুণ লাগছে। আর আজকে ওয়েদারটা তো ভেজা ভেজা, বর্ষার ওয়েদারের মতো দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। এই সামনে দেখুন আরো 2টো ডিয়ার যাচ্ছে একদম রাস্তার পাশেই। हाँ, एगलो হচ্ছে फीमेल। हाँ हाँ, तभी हम लोग ये ओपन गाड़ियों में घूम रहे हैं। हाँ, अगर इनकी संख्या कम हो गई तो टाइगर हमें ढूंढेगा फिर। हाँ एकदम। এই হচ্ছে স্পটেড ডিয়ার। আর ওইদিকেও রয়েছে, ওপরেও রয়েছে, ওপরেও 2টো রয়েছে। এই যে এখানে স্পটেড ডিয়ার। একদম একদম কাছ থেকে, মানে ওরা বোধহয় এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে এখানে মানুষজন আসে, গাড়ি আসে। জেনারেলি কি হয় না, হরিণ খুব অ্যাজাইল হয়, ওরা দেখতে পেলে সঙ্গে সঙ্গে ছুটে পালায়, কিন্তু এরা এখন আর ছুটেও যাচ্ছে না। মানে এরাও বুঝে গেছে যে এরকম গাড়ি রোজ আসছে। হ্যাঁ, ওরা ভয় পাচ্ছে না। ওরা রাস্তার ওপর দিয়ে এই নদী জল বয়ে যাচ্ছে। কালকে বৃষ্টি হয়েছে, জলের পরিমাণটা বেশি, ওই জন্য কালকে আজকে দুদিনই বৃষ্টি হয়েছে। এই জায়গাটা শুধু দেখুন একটু, পাশের এই জায়গা অ্যামেজিং। এটাই হচ্ছে করবেটের বিউটি, তাই না? জঙ্গলটা এত সুন্দর যে পশু পাখিতে ছেড়ে দিন আপনি। এক্সিলেন্ট এক্সিলেন্ট। সামনে আবার একটা রিভার বেড।
এই জায়গাটা এইটা হচ্ছে অনেকটা গ্রাসল্যান্ডের মতো, অনেকটা জায়গা ওপেন। তো এইসব জায়গাগুলোতে সাইটিং বেশি হওয়ার সম্ভাবনা থাকে, বা এই রিভার বেড পাশে যে নদীটা রয়েছে এই রিভার বেড দিয়ে সাইটিং হওয়ার চান্স বেশি থাকে। ওই দেখুন সামনে আবার একটা ডিয়ারের ফ্যামিলি রয়েছে। 50-60,000 है। हाँ जी। अच्छा, तभी ये दिख भी रहे नहीं, हाँ 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 ये सब टाइगर का खाना है ये hunting हाँ, करते हैं। এখানে হরিণের পুরো ফ্যামিলিটা রয়েছে। लोगों को डेली देखता है, हम देखते हैं कभी हफ्ते में। टाइगर প্রচুর ডিয়ার দেখা যাচ্ছে, আমার সামনে দুটো ডিয়ার ছুটছে, এরা ভয় পেয়ে গেছে একটু। তো গাইড দাদা বললেন যে এখানে প্রায় 50-60,000 ডিয়ার আছে, সেই জন্য এখানে ডিয়ার আপনি প্রচুর দেখতে পাবেন এখানে। আমরা একটা ব্রিজ পেরোচ্ছি, মা, আমরা একটা ব্রিজ পেরোচ্ছি। সামনে আমরা এখন এই বিজরানির যে FRH মানে ফরেস্ট রেস্ট হাউস, সেখানে আমরা পৌঁছে গেছি। এটা তো এই ফরেস্ট রেস্ট হাউসে আপনি বুকিং করতে পারেন, অনলাইন বুকিং করতে হবে, কিন্তু এগুলোর ডিমান্ড খুব বেশি থাকে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যেদিনই ওপেন হয় 45 ডেজ আগে তো ওপেন হয়, কোনো একটা পার্টিকুলার ডেটের 45 ডেজ আগে ওই দিনের টিকিটটা ওপেন হয়। তো আপনাকে সঙ্গে সঙ্গে বুকিং করতে হয়। তাছাড়া ওই যেগুলো ডাবল বেড সেগুলো পাওয়া খুব মুশকিল হয়, আর সংখ্যাও তো খুব বেশি নেই, কম। ডরমেটারি কখনো কখনো অ্যাভেলেবেল থাকে। এই যে এখানে ইলেকট্রিক ফেন্সিং করা রয়েছে একদম, আর এই হচ্ছে ফরেস্ট রেস্ট হাউস। তো এটা হলো বিজরানির FRH। তো এখানে এসে আপনাকে নামার পারমিশন দেওয়া হয়। জেনারেলি আপনি যখন সাফারি করবেন বাকি অন্য কোনো জায়গায় কিন্তু আপনার নামার কোনো পারমিশন নেই, শুধুমাত্র এখানে এসে আপনারা 10-15 মিনিটের জন্য দাঁড়াতে পারেন, গাড়ির থেকে নিচে নামতে পারেন, একটু টাইম স্পেন্ড করবেন, এখানে ফটো তুলতে পারেন, ভালো লাগবে, দারুণ এক্সপিরিয়েন্স হবে। আর এখানে বুকিং থাকলে তো খুব ভালো। ভাবুন এরকম একটা জায়গা, চারিদিক পুরো জঙ্গলে ঘেরা একদম, আর তার মাঝখানে আপনি থাকবেন, দারুণ এক্সপিরিয়েন্স হবে। চেষ্টা করবো নেক্সট টাইম যখন আসবো তখন কোনো একটা FRH থাকার চেষ্টা করবো। কিরে কেমন লাগছে? হ্যালো, জঙ্গলের ভেতরটা কেমন লাগছে? হ্যালো। কি দেখলি? হ্যাঁ, কতগুলো ডিয়ার দেখেছিস? অনেকগুলো, 1000টা। এখানে FRH এর কাছে এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারও আপনি উঠতে পারেন এখানে। চল খুব বেশি উঁচু নয় এটা, বাট বিউটিফুল। এখান থেকে আপনি দেখুন সামনে, এটা হচ্ছে পুরো গ্রাসল্যান্ড, তাই তো? এখানে অনেকটা ওয়াইড ওপেন। তো এই জায়গাগুলোতে সাইটিং হওয়ার চান্স খুব বেশি থাকে। আর এখানে এই হচ্ছে গেস্ট হাউস, এখানে আপনি বুকিং করতে পারবেন, এখানে আপনি থাকতে পারবেন। এটা অনেক পুরোনো দিনের বিল্ডিং, এক্স্যাক্টলি কোন সাল আমার মনে পড়ছে না, বাট এটা হচ্ছে ব্রিটিশ আমলের। হ্যাঁ, এই স্ট্রাকচারটা হচ্ছে ব্রিটিশ স্ট্রাকচার। ওখানে যদি যেতে পারো তাহলে তুমি ওখানে কোন সালে করা হয়েছে লেখা আছে ওটা। অসাধারণ ভিউ পাওয়া গেল ওপর থেকে। সব গাড়িগুলো একে একে আসছে, এখানে এসে জমা হচ্ছে। बहुत सुंदर दिख रहा है। বিজরানি 1928। সামনে এই যে রেস্ট হাউসটা রয়েছে, এটা তৈরি হয়েছিল 1928 সালে। এই সামনে যতগুলো এই আর্চ তৈরি করা রয়েছে না, আর্চের মতো যে স্ট্রাকচারগুলো, এগুলো এই পুরোটাই হচ্ছে 1928-এর স্ট্রাকচার, মানে এগুলো হচ্ছে ব্রিটিশ আমলে। পেছন দিয়ে কিছুটা এক্সটেনশন পরে হয়েছে। এখানে কতগুলো মাংকি রয়েছে, অনেক বাঁদর। আমি এটা খুঁজে ওহ, কি সুন্দর জায়গাটা। যখনই এই গ্রাসল্যান্ডগুলো আসে না, তখন আমার খুব ভালো লাগে। এই গ্রাসল্যান্ডের জায়গাগুলো বেশি ভালো লাগে। হ্যাঁ, একটা বার্ড উড়ে গেল, ঠিক। তাহলে এই বৃষ্টি ভেজা বিজরানি কেমন লাগছে? খুবই এক্সাইটিং লাগছে। হ্যাঁ, এরকম বৃষ্টি ভেজা সাফারি আগে তো করিনি, খুব ভালো লাগছে। কতগুলো আছে দেখুন এখানে।
बारिश हो रही नहीं, बारिश हाँ अंदर जो है गीला हो रहा है घास पास में, तो सब ये ऊपर में है। बाहर आ रहा है। দেখুন এই যেগুলো সিং আছে এটা হচ্ছে মেল। একদম মানে পোজ দিচ্ছে মনে হচ্ছে একদম। এই জায়গাটা দেখো, ও সুন্দর। बस यहीं पे रोक दीजिए। सामने देखুন, এই সামনে যে এই সিংগুলো আছে, সিংগুলো শুধু একটু দেখুন। এখানে রয়েছে ডিয়ার। এই হরিণগুলো এখন একদম শান্তভাবে বসে আছে, তার মানে কি না এখানে এই মুহূর্তে বাঘ আসার কোনো সম্ভাবনাই নেই, কোনো কলও শোনা যাচ্ছে না। এখানে একটা ওয়াটার বডি তৈরি করা আছে, ম্যান মেড এটা। তো যদি গরমকাল হয়, গরমকালে এই জায়গাতে জল খাওয়ার জন্য বিভিন্ন পশুরা আসে, তো এই জায়গাতে সাইটিং হওয়ার চান্স থাকে। তাছাড়া এই জায়গাটা হচ্ছে অনেকটা ওয়াইড, দেখুন সামনে অনেকটা পর্যন্ত দেখা যাচ্ছে, রিভার বেড রয়েছে। তো এইসব জায়গাগুলোতে সাইটিং বেশি হয়, কিন্তু এখন শীতকালে এখন চান্স অনেক কম থাকে এখানে সাইটিং হওয়ার। কিন্তু জায়গাটা দেখুন, জায়গাটা কি সুন্দর, রিভার বেড, পেছন দিকে ঘন জঙ্গল, তার পেছনে রয়েছে পাহাড়। অ্যামেজিং, দারুণ। ওই দূরে একটা হরিণ বসে রয়েছে, একটা ময়ূর বসে রয়েছে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, কিন্তু এখন এখানে আর উঠতে দেওয়া হয় না, আগে উঠতে দেওয়া হতো, কারেন্টলি এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আবার একটু বৃষ্টি শুরু হয়ে গেল, সেই জন্য উপরে এই ছাউনিটা দিতে হলো। এখনো পর্যন্ত আমরা হরিণ প্রচুর দেখলাম, এখানে বন শুয়োর দেখলাম, ময়ূর দেখেছি। জঙ্গলটা একদম শান্ত হয়ে আছে, এখানে কোনো কলও শুনতে পাওয়া যাচ্ছে না, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আবার এই রিভার বেডে চলে এসেছে। পাথরগুলো দেখুন কত বড় বড়, অসাধারণ লাগছে জায়গাটা। অনেকটা ওয়াইড ওপেন, দেখা গেলে এসব জায়গাতেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে দেখুন 4খানা সাম্বার ডিয়ার রয়েছে। এই সামনে যেটা সিং রয়েছে এটা হচ্ছে মেল, বাকিগুলো হচ্ছে ফিমেল। অসাধারণ, অফ কি দারুণ দেখুন। এই দেখুন রাস্তাটা ক্রস করছে, এক্সিলেন্ট। উফ কি সুন্দর। অ্যাট এ টাইম বাকিরা খেলে একজন ওয়াচ করছে চারিদিকে। বিশাল বড়। দেখুন এখানে একটা বাঁদর বসে আছে, এখানে একটা হনুমান বসে আছে। এখানে এরাই হচ্ছে এই গাছের উপর থেকে দাঁড়িয়ে কল দেয়। এই দেখো সামনে দুটো ডিয়ার ক্রস করছে। এই জঙ্গল সাফারিতে জঙ্গলের যে অ্যাটমসফিয়ার, জঙ্গলের যে পরিবেশ, সেটাই হচ্ছে আপনাকে উপভোগ করতে হবে। তার সাথে সাথে যে সমস্ত ওয়াইল্ড লাইফগুলো আসবে আপনার সামনে, তাদের গতিবিধি লক্ষ্য করুন, ভালো লাগবে। এই দেখুন এখানে রয়েছে দুটো ডিয়ার। তো এটাই হচ্ছে ব্যাপার, যে কীভাবে এরা এদের সাথে নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে, সেটা দেখা একটা দারুণ ব্যাপার, দারুণ অভিজ্ঞতা, অসাধারণ। আমরা আবার এই এফআরএইচ এর কাছে চলে এলাম। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। ওই দূরে একটা সাম্বার হরিণ রয়েছে। এই জায়গার গ্রাসল্যান্ডটা এত সুন্দর না, দারুণ দারুণ।
আমরা দেখে এখন বেরিয়ে এলাম এই বিজরানি জোন থেকে। তো আমাদের সাফারি বেশ ভালোই ছিল, যাই হোক বৃষ্টি আর হয়নি। তো দেখার মধ্যে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে হরিণ দেখেছি, সাম্বার ডিয়ার দেখেছি, প্রচুর বাঁদর দেখেছি, ময়ূর দেখেছি আর বনশুয়োর দেখেছি। তো আমরা হরিণ দেখলাম প্রায় 100-র বেশি আমরা হরিণ দেখেছি, আর প্রায় 20-25খানা আমরা সাম্বার ডিয়ার দেখেছি। এটা কিন্তু বিশাল, এত সাম্বার ডিয়ারকে দেখা যায় না জেনারেলি। তার মধ্যে আবার একসাথে একটা সাম্বার ডিয়ারের ফ্যামিলিকেও দেখেছিলাম আমরা, যেটা আপনাকে দেখালাম। তো দারুণ ছিল আমাদের এই সাফারি। যদিও এইটা হচ্ছে সাফারির বেস্ট টাইম নয় ডিসেম্বর। আপনারা যদি জিম করবেটের প্ল্যান করেন তাহলে মার্চ, এপ্রিল আর মে এটা বেশি ভালো হয়। ওই সময় সাইটিংটা অনেক বেশি হয়। এখন তো সাইটিং সেরকমভাবে হয় না। তো যাই হোক, একটা দারুণ সাফারি হলো আমাদের, দারুণ এনজয় করেছি আমরা। এবার আমরা বেরিয়েছি চা খাবো, চা খেয়ে এবার ফিরে যাবো আমাদের হোটেলে। আজকে সাফারিটা আমাদের দারুণ ছিল, দারুণ এনজয় করেছি। তো এখন আমরা এলাম এখানকার যে ক্যাফেটেরিয়া আছে, ক্যাফেটেরিয়াতে এখন স্ন্যাক্স করবো। এখন টাইম হয়েছে 6:25। এই হচ্ছে এই TRH মোহনের ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়াটা দেখুন কি সুন্দর, চারিদিকে একদম সুন্দরভাবে সুসজ্জিত, লাইট লাগানো, দারুণ দারুণ। আর বাইরের আবহাওয়াটা যা সুন্দর না, দারুণ। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একদম মায়াবী ওয়েদার। এই যে রিসর্টটা, এই যে KMBN মোহন, এর যে অ্যাটমসফিয়ারটা সেটা হচ্ছে মারাত্মক অ্যাটমসফিয়ার। এখানে আলাদা করে রিসেপশন আছে, কিন্তু রিসেপশন আলাদা করে থাকলে কী হবে, সব কিছুই হচ্ছে এখানেই হচ্ছে। দেখুন দাদারা সব এখানে বসে কাজকর্ম করছেন, এক্সিলেন্ট। আর এখানে বসে থাকতে খুব ভালো লাগছে। মানে আপনি যে রুম আছে, কিন্তু রুমটা তো ভালো লাগবে, রুমের ভিতর থেকে আপনি যখন বাইরেটা দেখবেন তখন মানে তার একটা আলাদা চার্ম আছে। কিন্তু এই ক্যাফেটেরিয়াতে বসেও আপনি অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন, দারুণ। আমরা ভেজ পকোড়া, চা আর ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়েছি। রিসর্টটা কেমন শুনতে পাচ্ছি? ভালো। কতটা কি ভালো লাগছে এখানকার? জানি না। জানো না? তাহলে কেন ভালো বললে? দেখুন ক্যাফেটেরিয়ার মধ্যেও মানে গাছকে রাখা হয়েছে, গাছকে রেখেই ক্যাফেটেরিয়া বানানো হয়েছে, দারুণ দারুণ। এসে গেছে আমাদের গরম গরম পকোড়া। এটা কত, 2 প্লেট না 1 প্লেট? 2 প্লেট। 2 প্লেটই হবে। আচ্ছা, এই নে খা। দেখো কেমন বানিয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে গরম গরম পকোড়া। পকোড়া যেরকম হয় ভালো লাগছে। সস দেंगे। বাহ, চায় কম চিনি দিয়ে বানিয়েছে, ভালো। বলছে জিম করবেটে এসে নাকি বলছে বিরিয়ানি খাবে। রাতে বলছে এরা বিরিয়ানিও বানায়। বিরিয়ানি ট্রাই করবে নাকি? বিরিয়ানি ট্রাই করবে? এই জঙ্গলের মাঝে KMBN এ কারেন্ট অফ হয়ে গেছে। এটা কিন্তু হেভি। কারেন্ট অফ হয়ে গেছে, অন্ধকারের মধ্যে বসে বসে চা খাচ্ছি। দেখুন এবারে যদি বাঘ আসে, বাঘের দুটো তাও তো তোমার এটা ঠিক আছে, কারণ যারা ট্রেন ধরে থাকে, ট্রেন কাটিয়ে তাদের কথা। দারুণ এক্সপিরিয়েন্স। চারিদিকে অন্ধকার, কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। সেটাই না বাবা। অ্যামেজিং। কেমন লাগছে বলো এই অন্ধকারে চা খাওয়ার এক্সপিরিয়েন্স? দারুণ দারুণ। কুঞ্জি চারদিকে যাই। সন্ধ্যাবেলা চা খেতে এসেছিলাম, আর এখন বৃষ্টি পড়ছে। এবারে ক্যাফেটেরিয়া থেকে আর যেতে পারছি না রুমে, কিন্তু দারুণ লাগছে। বড় বড় সেগুন গাছ, আর উপর থেকে বৃষ্টি পড়ছে, শব্দ হচ্ছে পাতার উপর বৃষ্টি পড়ে, মানে একটা দারুণ মায়াবী ফিলিংস পুরো একদম। ওয়েদারটা পুরো মায়াবী জঙ্গলের মধ্যে। এই মোহনে TRH মোহনে কিন্তু আসুন। বিজরানি বা অন্যান্য কোনো রিজিয়নে যদি আপনারা সাফারি করেন তাহলে এই TRH মোহন এটা কিন্তু চুজ করতে পারেন, দারুণ এক্সপিরিয়েন্স হবে আপনাদের। এই কি খাবি? বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি তোর জন্য অর্ডার দিইনি, দিইনি তোর জন্য অর্ডার। এখন টাইম হয়েছে 8:45। তো আমরা এখন এলাম ডিনার করার জন্য। আজকে ডিনারে অর্ডার দিয়েছি বিরিয়ানি। অনেকদিন লোকাল কুইজিন কিছু খেয়েছি, রুটি তো চলছেই রোজই। তো আজকে ভাবলাম যে তাহলে জিম করবেটে ওনারা বললেন বিরিয়ানি বানাবে, সেজন্য বিরিয়ানি অর্ডার দিয়েছি। দেখা যাক এখানকার জিম করবেট বিরিয়ানি কেমন হয়। জঙ্গলের জঙ্গলি বিরিয়ানি। আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এটা আপনারা কোন বিরিয়ানি বানাচ্ছেন, কলকাতার বিরিয়ানি না লখনৌর বিরিয়ানি না কোথাকার। তো
তো উনি হাসলেন, বললেন এটা জিম করবেটের স্পেশাল বিরিয়ানি। তো দেখি, ট্রাই করে দেখি। এই দিয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি। দেখা যাক কি চিকেন বিরিয়ানি বানিয়েছে। এটা মনে হচ্ছে তুই দম বিরিয়ানির মতো, তাই না? চিকেন দম বিরিয়ানি মনে হচ্ছে এটা। ও আচ্ছা, এগ বিরিয়ানি। দেখি খোলো, দেখি কী বানিয়েছে। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের কিউকাম্বার মিক্স রায়তা। রায়তাটা ভালো আছে মনে হচ্ছে। রায়তা ইজ গুড। আচ্ছা, পেঁয়াজ বললো, পেঁয়াজ দেবে বললো না, একবার বলে পেঁয়াজ না, পেঁয়াজটা বলছি। চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে একটা করে চিকেনের লেগ পিস দিয়েছে, আর বাকি অনেকগুলো এরকম ছোট 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 চিকেনের পিস রয়েছে। এগুলো টেস্ট করে দেখা যাক। বিরিয়ানিটা দম বিরিয়ানি বানিয়েছে। বিরিয়ানি কিন্তু বেশ ভালো বানিয়েছে। মানে এটা আমাদের কলকাতা বিরিয়ানির মতো নয়, এটা সম্পূর্ণভাবে একদম ডিফারেন্ট। জেনারেলি নর্থ ইন্ডিয়াতে আপনি দিল্লি দিয়ে গেলে কিন্তু এরকম টাইপের বিরিয়ানি পাবেন, তো সেরকমই দম বিরিয়ানি বানিয়েছে। তো বিরিয়ানির টেস্টটা কিন্তু বেশ ভালো। চিকেনটাও কিন্তু ফ্রেশ। আমাদেরকে যখন নিচ্ছিল তখনই বললো যে 4 প্লেট বিরিয়ানির মতোই চিকেন ওরা এনেছে। মানে এখানে এক্সট্রা যে চিকেন বা সেরকম কিছু এনে রাখা হয় না সম্ভবত, সেই জন্য ওরা বলছিল। তো বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো, বেশ স্পাইসেস করেছে, বেশ ফ্লেভারফুল। ট্রাই করতে পারেন এখানে এলে। এগ বিরিয়ানিটাও কিন্তু ভালোই। এখানে আমাদের ওখানে যেমন এগ বিরিয়ানিতে ওই পুরো সেদ্ধ ডিম পুরো দিয়ে এগ বিরিয়ানি বানায়, এখানে এরকম করেনি। এখানে ওই এগটাকে বোধহয় ভুজিয়া করেছে না, বিরিয়ানিটা বানিয়ে তারপরে এগের একটা ভুজিয়ার মতো বানিয়ে মিক্স করেছে, আর সাথে যে রায়তা বানিয়েছে রায়তাটাও ভালো। তো ডিনার করে আমরা রুমে ফিরে এলাম। আজকে এখানে একটু পাওয়ারের সমস্যা চলছে, মানে কারেন্ট নেই এখন, উনি জেনারেটর চলছে। তো বললো যে যদি কারেন্ট না আসে 11টার পর জেনারেটর বন্ধ করে দেবে। ঠিক আছে, এমনি কোনো অসুবিধা নেই, 11টার মধ্যে হয়তো শুয়েই পড়বো। তো দারুণ ডিনার করে এলাম। চলুন আপাতত আপনাদেরকে গুড নাইট জানাচ্ছি, আবার কালকে সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। গুড নাইট, গুড মর্নিং। আজ 29শে ডিসেম্বর 2024, আর আজই হলো আমাদের এই যে কুমায়ুন ভ্রমণ তার শেষ দিন। আমরা এখান থেকে আজ চেক আউট করবো এবং চলে যাব নতুন দিল্লি। সেখান থেকে আমাদের ট্রেন আছে আজ বিকেল 4:30-র সময় শিয়ালদা রাজধানী। তো আমাদের এই যে কুমায়ুন যে ভ্রমণ, এটা কিন্তু মানে দারুণ ছিল, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সব কিছুই পেয়েছি এই যে পুরো যে ট্রিপটাতে। মানে আমরা মুক্তেশ্বরে যেমন ওয়াইড রেঞ্জ পেলাম, মানে হিমালয়ান রেঞ্জ দেখতে পেলাম, সেরকম পঞ্চচুল্লিতে আমরা একটা দারুণ সানসেট পেলাম। এভরিথিং, সানরাইজ সানসেট সব দিক থেকে। আকাশও পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি, ওয়েদার ক্লিয়ার পেয়েছি। মুন্সিয়ারি ঢোকার আগে আমরা স্নোফল পেয়েছি। তো বলতে গেলে যে কুমায়ুন যে ট্রিপটা, এটা আমাদেরকে ভরে ভরে সব কিছুই দিয়েছে। তো দারুণ একটা এনজয় করলাম। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি সেগুলো অবশ্যই দেখুন, আপনাদের আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপাতত এখন সময় হয়ে গেছে 7টা, তো 8টার মধ্যে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব, কারণ এখান থেকে দিল্লি বেশ অনেকটাই পথ আমাদের যেতে হবে। আপাতত আমি আপনাদেরকে এখানেই বাই বাই জানাচ্ছি। আমার এই যে উত্তরাখণ্ডের যে কুমায়ুন সিরিজ, সেটা এখানেই শেষ হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে তাহলে অবশ্যই এগুলোকে লাইক করুন এবং শেয়ার করুন সবার সাথে। আর আমার চ্যানেল স্টোরি অফ ফ্লেমস, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভ্রমণ সিরিজ। আপনারা ভালো থাকুন, সঙ্গে থাকুন।